নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে সকালবেলা অনেক কাজ করতে করতে বেলা হয়ে গেছে। এখন রান্না করব, অল্প সামান্য কিছু রান্না করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আমি কি রান্না করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ খিদে পেয়ে গেছে। এখন হালকা একটু শর্টকাটে কিছু আমি রান্না করব, আর খাওয়ার লোক সংখ্যা খুব কম বাড়িতে, সেই জন্য আজকে বেশি কিছু ডাল তরকারি রান্না করব না। তো এইখানে দেখো, এই যে আলু কেটে নিলাম, গোল গোল করে আলু ভাজি করব। ভেজে আমি একটা অন্যরকমভাবে আলু সিদ্ধ মাখা করি। তো আলুটা সিদ্ধ করি নাই। তো আলু সিদ্ধ জলে সিদ্ধ করলে বা ভাতে সিদ্ধ দিলে আলুটা একটু জল জল হয়, সেই জন্য আমি অন্যভাবে আলুটা মাখা করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে যেহেতু নিরামিষ খাবো, সেই জন্য আলু মাখাতে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই আলুটা মাখবো। লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে তোমার এই যে হলুদ, এখানে হলুদ দিব। হলুদ দিয়ে আলুটাকে মেখে নেব ভালো করে, লবণ হলুদ দিয়ে আলুটা মেখে নেব। আর হচ্ছে তোমার সরষের তেল দিয়ে আলুটাকে ভাজি করব। লবণ হলুদ মাখা হয়ে গেল, হাতটা ধুয়ে নিলাম। আর হচ্ছে সর্ষের তেল দিয়ে যে কোনো তুমি সিদ্ধ মাখা বলো আর ভাজি বলো, খুব সুন্দর হয় কিন্তু এই সর্ষের তেল। সয়াবিন অয়েল দিয়ে রান্নাটা চলে, কিন্তু মাখাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। তো বলছি যে আজকে আলুটা ভেজে তারপর কিভাবে মাখা করি তোমরা দেখো। সংসারে যে কোনো কাজ করতে যাও না কেন, অনেকটা টাইম লেগে যায়, আর তখন রান্নাবাড়ি করার সময় থাকে না। আর সবারই, শুধু আমার না, যে কোনো রান্নাবাড়ি শর্টকাটে একটা করে নিজে খাবার তৈরি করে নিই, সংসারে কাজ তো কম থাকে না। শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়টা, শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে তারপর তোমার আলুটা ভাজি করব। লঙ্কাটা ভেজে উঠিয়ে নিলাম। আলু ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আলুতে এখানে লবণ দিয়ে ভেজে নিলাম, আর লবণ দিতে হবে না। তো এখানে লঙ্কাটা একটু গুঁড়ো করে নিই, তারপরে তোমার আলুটা মাখবো, সঙ্গে ধনেপাতা দেবো। আর লবণ দিতে হবে না এখন, লবণ তেল কিছুই দিতে হবে না। তো এখন ধনেপাতা দেবো, এই যে ধনেপাতা দিয়ে মেখে নেব। সবসময় তো আলু ভাজা খাই আমরা ডালের সঙ্গে। তো আলুটা ভাবলাম এইভাবে ভেজে একটু সিদ্ধ করে মেখে খেয়ে দেখি তো কেমন লাগে। আলু সিদ্ধ তো ভাতে সিদ্ধ দিয়ে খাই, তারপর আলু ভাজাও খাই। আজকে একটু এইভাবে মেখে দেখি তো কেমন লাগে খেতে আর কি। তোমরা যদি মনে করো বাড়িতে আলুটা ভেজে তারপর মেখে খেয়ে দেখতে পারো কেমন লাগে। এই দেখো আলুটা মাখা হয়ে গেল। তো এই যে ভাত নিয়ে আসছি, আর সঙ্গে পাঁপড় আছে। তো খিদের সময় সামনে যা পাওয়া যায় সেটাই ভালো লাগে খেতে। আজকে এইভাবে আলু সেদ্ধটা মাখা করলাম, তোমরা মাখা করে বাড়িতে খেয়ে দেখতে পারো কেমন হয়। আর সবসময় তো একই নিয়মে চলে না, তো খিদের সময় সামনে যা পাওয়া যায় সেটাই ভালো লাগে। আজকে আর ডাল তরকারি কিছু রান্না করব না, আলু সিদ্ধ আর এই ভাত, গরম ভাত, পাঁপড় ভাজছি, পাঁপড় ভেজে নিয়েছি। এই যে পাঁপড় ভাজা দিয়ে এই দুটো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর বাড়িতে লোক সংখ্যা খুব কম আজকে, এই জন্য ভাবলাম আর অন্য কিছু রান্না করব না, এটাই হয়ে যাবে। সবসময় সংসারের কাজ করতে হয়, তো তাই ওই গুছিয়ে বসে আর খাওয়াটা হয় না। চেয়ার টেবিলে বসে খাওয়ার মতন মানে টাইম হয় না। তো আজকে আজকে কি আমি রোজ দিনে এইভাবেই দাঁড়িয়েও খাই, মানে কোনো মতো হলেই হয়। তো বুঝতেই তো পারো, আর তোর যত্ন করে ভাত খেতে দেওয়া লোক নেই, সেই জন্য আমি যেমন পারি সেইভাবেই আর কি আমারটা খেয়ে নিই।
তো আজকে আলু ভেজে তারপর সিদ্ধ করে মাখা করলাম, মানে সিদ্ধ করি নেই, ভেজে মাখা করলাম। তোমরা বাড়িতে একটু চেষ্টা করে দেখো। পেঁয়াজ দিবে, আমি আজকে নিরামিষ খাবো তো ওই জন্য পেঁয়াজটা দেই নেই। তো পেঁয়াজ দিলে না আর একটু ভালো হবে। তো আমি খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, ধনে পাতা দেওয়া হয়েছে তো এই জন্য একটু ভালো হয়েছে। আমি ভাতটা খাই, খাওয়ার পরে তো আরও প্রচুর কাজ আছে, সেই সব করবো। তো তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আর আমার সঙ্গে কমেন্ট করে জানাবে আজকে আমার আলু ভেজে মাখাটা কেমন হলো। তো চলো, আজকের মতো এখানেই রাখছি, আবার পরের দিন।